জন্ম থেকে দুটি হাত ও একটি পা নেই ফজলুল করিমের, তবে এমন প্রতিবন্ধকতাকেও হার মানতে হয়েছে এই জীবন যুদ্ধের অদম্য ইচ্ছাশক্তির কাছে। সচল একটি পায়ের সাহায্যেই এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছে ফজলুল। বর্তমানে সে বেলকুচি ডিগ্রি কলেজে লেখাপড়া করছেন। ভবিষ্যতে শিক্ষকতা পেশায় নাম লিখিয়ে দীর্ঘ সময় ও শ্রমে অর্জন করা শিক্ষার মান ধরে রাখতে চায় ফজলুল করিম। স্বাভাবিক মানুষ যেরকম ভাবে দুই পা ব্যবহার করে হাঁটা চলা করে, শারীরিক প্রতিবন্ধী ফজলুল করিম একটি পা দিয়েই লাফিয়ে লাফিয়ে তার চেয়ে বেশি গতিতে পথ পাড়ি দিতে পারে। এছাড়াও একটি মাত্র পা দিয়েই লেখালেখি, বইয়ের পাতা উল্টানো, মোবাইল ফোন ব্যবহার করা, খাবার খাওয়া, খেলা সহ নানা ধরনের কাজ করে থাকেন তিনি। বলছি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চর গোপালপুর এলাকার ছেলে প্রতিবন্ধী ফজলুল করিমের কথা। জন্মগতভাবে ফজলুল প্রতিবন্ধী হলেও তার মনে নেই কোনো দুঃখ কষ্ট। একটি মাত্র পা নিয়েই সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া জ্ঞাপন করেন তিনি। হাসি মুখে ফজলুলকে বলতে শোনা যায়, দেখতে সুন্দর লাগে, আল্লাহ তাআলা ঠিক সেই রকম ভাবেই আমাকে দুনিয়াতে পাঠিয়েছে। অনেকে এমন আছে যারা চোখে দেখতে পায় না, তাদের কষ্ট আমার চেয়েও বেশি। আল্লাহ আমাকে যথেষ্ট ভালো রেখেছে। লেখাপড়া করে একটা শিক্ষক হতে চাই। যদি শিক্ষক হয়ে যদি আমি পোলা বানাই যদি কিছু শিক্ষা দিতে পারি, তাহলে আমার শিক্ষাটার দাম রইল। আল্লাহ আমাকে দুইটা হাত দেন, একটা পা দেন, তাও দেখা যায় আমি তার আল্লাহর উপর তার হাত গুলান জনাই। আল্লাহ যা করে খুশি সেটাই করছে। দেখা যায় অনেকে হাত পা দিছে কিন্তু চোখও দেয় নাই, তাদের থেকে আল্লাহ আমাকে ভালো চলে গেছে। আমি ব্যাগটা দেখতেও পারছি, আমি ব্যাগ জায়গায় যেতেও পারতেছি, তাদের থেকে আল্লাহ আমাকে খুব ভালো চলে গেছে। আল্লাহ আমার এই হাজার শুক্রিয়া দেয়। টাকা পয়সা বাবা মা দিতে পারবো না, লেখাপড়া করতে টাকা পয়সা অনেকই লাগে। যদি কোনো ব্যক্তি বা কি সরকার যদি আমার এই লেখাপড়া খরচটা যদি বহন করে, তাহলে আমি লেখাপড়া করে শিক্ষক হতে পারবো। সরকার কাছে একটা চাওয়া, যদি সরকার কাছে আমাকে একটা ডাক্তার ইউনুস যদি আমাকে একটা চাকরি দেয়, তাহলে আমার জীবনে আমি কিছু করে চলে যেতে পারবো। আর ডক্টর ইউনুসের সাথে আমার সামনাসামনি কথা বলার ইচ্ছা। অদম্য ইচ্ছাশক্তি থাকলেও দরিদ্র পরিবারে জন্ম হওয়ায় ফজলুল করিমের স্বপ্ন হয়তো অর্থ সংকটের কাছে হার মেনে যাবে, এমনটাই আশঙ্কা ফজলুলের বন্ধু সহ নিকট আত্মীয়দের। ফজলুল করিমকে একটি চাকরির ব্যবস্থা করে দেবে সরকার, এমনটাই আবেদন করছেন তারা। এমনিতে আপনার বন্ধু পা দিয়ে কি কি কাজ করে? পা দিয়ে কাজ করার মধ্যে অনেকগুলো কাজ করে, মানে আমরা যেগুলো করি সেগুলো হয়তো অনেকগুলো করতে পারে না, তারপরেও মনে করেন ওর ইচ্ছা শক্তিটা অনেক বড়। ও পাও দিয়ে লেখাপড়া করে, তারপরে আপনার ধরেন ওইখানে ইটা দিয়ে ঢেল ছড়ে বরকি রাখে, গরু রাখে। আমাদের একটু ওর পর দায়িত্ব আছে যে ভালোভাবে ওকে গড়ে তোলার, কিন্তু আমাদের তো সেরকম সামর্থ্য নেই যে ওকে গড়ে তুলবো। তো গ্রামের মধ্যে অনেকে আছে যারা মাথা তোলা আছে, বড় আছে যারা, তাদেরকে বলি, তারাও চেষ্টা করবে। এমনকি দেশের অন্য অন্য স্থানে লোকজন আছে, তারাও চেষ্টা করবে। এমন ফজলুল হক একটা ভালো ছেলে, তার স্বভাব চরিত্র খুব ভালো, সবার সঙ্গে ভালো ব্যবহার করে, সে কারোর হাতে ঝগড়া বিরোধ করে না। সে ছোটবেলা থেকে আমরা দেখতেছি, আমার নাতি হয়, আমরা সহযোগিতা করতে পারি। মানুষ, তার বাপও খুব গরিব মানুষ, পড়ানোর মতো সমর্থ নাই, তবু সে বিয়ে পড়তেছে। সে অবশ্যই পাশ করবে ইনশাল্লাহ। এই পাশ করবে, মেট্রিক পাশ করছে, এই পাশ করছে, সে অবশ্যই বিয়েও পাশ করবে। তো সরকারের কাছে আমার বিশেষ অনুরোধ, তাকে এই ছেলেটাকে যেন একটা চাকরির ব্যবস্থা সরকার করে দেয়, এই আমার অনুরোধ সরকারের কাছে। শারীরিক প্রতিবন্ধী ফজলুল করিমের এমন অদম্য ইচ্ছাশক্তি দেখে সন্তুষ্ট কলেজের শিক্ষকেরা। তার পড়াশোনার ধারা অব্যাহত থাকলে ভবিষ্যৎ উজ্জ্বল হবে ফজলুলের, এমনটাই ধারণা শিক্ষকদের। সে নিয়মিত ক্লাস করে এবং তার ক্লাসের প্রতি অত্যন্ত আগ্রহ, এবং শিক্ষা করে সে একটি সুস্থ সুন্দর জীবন গড়তে চায় এবং ভবিষ্যতে সে একটি সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে চায়। সে কারো মুখাপেক্ষী হতে চায় না, এবং আমি দেখেছি যে সে 5 ওয়াক্ত নামাজও পড়ে। তারপরে তার যে আগ্রহ আছে, আমি আশা করব যে আমার এখানে 3 বছরের কোর্স ডিগ্রি, সেটি সে সুন্দরভাবে সম্পূর্ণ করবে। আর আসলে ছেলেটার 2টি হাত নেই, একটি পা নেই, এই জন্য তার কোনো আফসোস নেই, কিন্তু সে যে সুন্দরভাবে এই পড়াশোনা করতে পারতেছে। সে এসএসসিতেও মোটামুটি ভালো রেজাল্ট করেছে, এইচএসসিতেও ভালো রেজাল্ট করেছে, এবং সে যদি এখন এখান থেকে ডিগ্রি অর্জন করতে পারে, সে ভবিষ্যতে আমার মনে হয় যে আরও উচ্চশিক্ষা করার তার প্রয়াস রয়েছে, এবং সেই আগ্রহ তার আছে, এবং মনের ভিতর তার সেই জোরটা আছে।
মানুষের ইচ্ছা শক্তির কাছে যে প্রতিবন্ধকতা কতটা তুচ্ছ বিষয়, যার প্রমাণ মেলে জীবনযোদ্ধা ফজলুল করিমের দিকে তাকালে। একটি মাত্র পায়ে ভর করে দূর করতে চান হাজারো বাধা বিপত্তিকে। বিত্তবানদের সহযোগিতা পেলে শেষ করবে স্বপ্ন জয়ের সিঁড়ি, এমনটাই স্বপ্ন দেখেন তিনি।